যদি আমাদের এই আন্দোলন মেনে না হয়, আমাদের দাবি মেনে না হয়, তাহলে আমরা কাফনের কাপড় পরে এখানে শুয়ে যাবো। আমরা তো ওই সহিংসতা করার জন্য গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য এখানে আসি না। আমাদের এই দাবি নিয়ে আসছে, আমাদের দাবি মেনে নিলে আমরা এখান থেকে উঠে যাবো। আজকে আপনারা এখানে কেন এসেছেন শাহবাগ মোড়ে? আমাদের এক দফা এক দাবি নিয়ে এখানে আসছি। আমাদের যে জেলখানাতে আসামি আছে, আমাদের বিডিআর সদস্য ভাইরা আছে, তাদের মুক্তির দাবি, এবং আমরা চাচ্ছি যে আমাদের বিডিআর সদস্যদেরকে চাকরিতে পুনর্বহাল করা, আমাদের নামটা এই বদনামটাকে ঘুষে দিয়ে আমাদের সন্তানেরা যাতে পুনরায় এই দেশের স্বার্থে কাজ করতে পারে, দেশেতে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, সেই সুবাদে আমরা এই আন্দোলনে নেমেছি। যদি আমাদের এই আন্দোলন মেনে না হয়, আমাদের দাবি মেনে না হয়, তাহলে আমরা কাফনের কাপড় পরে এখানে শুয়ে যাব। এটাই আমার শেষ কথা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের স্পেসিফিকভাবে কি বলার আছে? আমাদের বলার এই দাবি আছে, আমাদের অন্য কিছু বলার নেই। আমরা তো এই সহিংসতা করার জন্য গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য এখানে আসি না। আমাদের এই দাবি নিয়ে আসছে, আমাদের দাবি মেনে নিলে আমরা এখান থেকে উঠে যাব। এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আপনারা এই শাহবাগ মোড়ে কেন একত্রিত হয়েছেন? আমরা বিডিআরের ন্যায্য অধিকার দাবিতে আমরা এখানে আসছি। আমাদের একটাই দাবি, আমাদের বিডিআর ভাইরা 834 জন জেল হাজতে আছে, তাদের মুক্তির দাবিতে, এবং বিডিআরের চাকরিচ্যুত বিডিআরের পূর্ণ ন্যায্য অধিকার দিয়ে যাতে আমাদেরকে পূর্ণ বহাল করা হয়, এই উদ্দেশ্যে আমরা শাহবাগে মোড়ে আসছি। সরকারকে জানাতে চাই, আমাদের দাবি মেনে নেন, আপনাদের জনপ্রতিনিধি আমাদের কাছে পাঠান, তাহলে আমাদেরকে আশ্বস্ত করা হোক, আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কোনো বিশেষ চাহিদা বা কোনো দাবি রয়েছে? যে আলহামদুলিল্লাহ, আমাদের চাওয়ার ভিতরে একটাই দাবি, যে আমাদের বিডিআর ভাইরা যারা আজকে জেল বন্দি আছে 16 বছর যাবৎ, তাদের মুক্তি দিতে হবে, এবং আমরা এখানে 18,519 জন বিডিআর সবারই চাকরিতে পূর্ণবহালের জন্য আমাদের দাবি, এই দাবিটা সরকার মেনে নিতে হবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ।